এই বছর যা জাঁকিয়ে শীত পড়েছে, বিছানা থেকে উঠতেই পারা যাচ্ছে না, সাথে ব্ল্যাঙ্কেট তো একদমই ছাড়া যাচ্ছে না। খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, স্নান খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সবসময় ব্ল্যাঙ্কেটের ভিতরেই শুয়ে থাকি। তাও অনেক কষ্টে ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে তোমাদের জন্য একটা শীতের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সময় যা যা সবজি ছিল সমস্ত কিছু আমি ফাইন চপ করে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার একটা বড় পাত্রে সবজিগুলো ঢেলে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিলাম আর সাথে অ্যাড করলাম চালের গুঁড়ো। ফার্স্টে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করলাম। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, ঠিক এমনই যেরকম দেখাচ্ছি তোমাদেরকে। ব্যাটার তো রেডি হয়ে গেছে। এবার চলো একটা বাটি নিয়ে নিয়েছি আর সাথে এই চায়ের কাপগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে সমস্তগুলো ভরিয়ে দিলাম। এবার একটা ফুটো বাসন নিয়ে নিয়েছি, এটাকে এবার স্টিম করে নেব। ফুটো বাসনে এবার বাটিটা এবং চায়ের কাপগুলোকে সাজিয়ে দিলাম। এবার চলো এগুলোকে স্টিম করে নেব। এবার আগে থেকে আমি একটা হাঁড়িতে পানি গরম চাপিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এবার চলো এর উপর স্টিম করতে বসিয়ে দিই বাসনটা। উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর চেক করছি, এখনো হয়নি, তাই আবার ঢাকা দিয়ে স্টিম হতে দিলাম। এদিকে স্টিম হতে থাক, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। আবার 5 মিনিট পর এবার টুথপিক নিয়ে চেক করছিলাম, দেখলাম হয়ে গেছে। এবার চলো এগুলোকে বের করে নিই। এইভাবে কাপগুলো খুলে এই কাপের শেপে ঝাল পিঠা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কাপের শেপে কিউট লাগছে না? এই পিঠাটা আমরা নলেন গুড় আর সস দুটো দিয়েই ট্রাই করেছি, দুটো দিয়েই ভালো লেগেছে। তোমাদের যেটা পছন্দ সেটা ট্রাই করতে পারো।